মানুষ দেখে তাকে পাগল বলতো, কিন্তু সে 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করতে পারত। সুবহানাল্লাহ। রাসূলের দরুদ পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের পাগল হয়ে গেছিল। সে পাগলের বেশে চলাফেরা করতো, দুনিয়াদারির কোনো খেয়াল ছিল না। ওই পাগলা একদিন নদীর কিনারে বসা। কিসের কিনারে? নদীর কিনারে বসান। আর ওই সময়কার সময়ে বাগদাদের যিনি বাদশা ছিলেন, বাদশা হারুন রশিদ, ওই বাদশা হারুন রশিদ তার ওয়াইফ, তার বউ, তার নাম ছিল জুবাইদা। বাদশা হারুন রশিদ ছিল আল্লাহওয়ালা, তার বউ জুবাইদাও ছিল আল্লাহওয়ালা। বান্দিকুল্লাহ সুবহানাল্লাহ। দুইজন স্বামী স্ত্রী মিলে তারা কি করবে? সময়কে অতিক্রম করার জন্য, কিছুটা অন্তরঙ্গ সময় কাটানোর জন্য তারা অনেক সময় দেখবেন যে স্বামী স্ত্রী ঘুরতে বাইরে, তারা স্বামী স্ত্রী ঘুরতে বাইরে নদীর কিনার দিয়ে নদীর ভিউ নিচ্ছে। নদী থেকে যে ঠান্ডা শুষ্ক আবহাওয়াটা আছে, এই ভিউটা তারা নিচ্ছে। তারা নদীর আবহাওয়াটা শরীরের মাধ্যমে গ্রহণ করছে। আর নদীর সামনে দিকে দেখবেন মানুষের মন যদি অশান্ত হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, নদীর কিনারে গিয়ে বসলে মনটা ঠান্ডা এবং সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? নদী কিন্তু আল্লাহ পাকের রহমত, কিন্তু একটি পৃথিবীর বুকে আল্লাহ পাকের একটি নিদর্শন করলেন। সুবহানাল্লাহ। বিশেষ করে দেখবেন বাংলাদেশের যারা আছেন সকলের স্বপ্ন থাকে কক্সবাজার ভ্রমণ করা। কথা বলেন ঠিক কি না? কক্সবাজার ভ্রমণ করা। কেন? ওই কক্সবাজারে গেলে সমুদ্র সৈকতের আল্লাহ পাকের যে বিশাল নিদর্শন, এই নিদর্শন দেখা যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হযরত বাদশা হারুন রশিদ এবং জুবাইদা তারা স্বামী স্ত্রী মিলে নদীর কিনারে দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে প্রতিমধ্যে দেখতে পাই ওই বাহলুল পাগলা সে কি করলো? নদীর কিনারে বালু দ্বারা কি যেন নির্মাণ করতেছে। বাদশা হারুন রশিদ ডাকতে বলে, ও পাগলা বাহলুল, বাহলুল রে, তুই নদীর কিনারে কি করস? নদীর কিনারের মাধ্যমে তুই পয়সা কি করতেছ? বাহলুল পাগলা ডাকতে বলে, ও বাদশা হারুন রশিদ, বাদশা হারুন রশিদ রে, আমি নদীর কিনারে পয়সা জান্নাতের কামরা, খাস কামরা বানাইতাছি। সুবহানাল্লাহ। নদীর কিনারে বলে কি বানা? খাস কামরা বানা, জান্নাতের মহল বানাইতেছি, খাস কামরা বানাইতেছি। বাদশা তো পাগলের কি রাখো, এই পাগলের কেমন তুমি নদীর কিনারে পয়সা মাটি দ্বারা একটা আবহাওয়া তৈরি করতেছ, তুমি বলে জান্নাতের খাস কামরা বানাইতেছি। বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলেন, এ বাহলুল পাগলা, মজার জন্য বাদশা হারুন রশিদ বলতেছে, বাহলুল রে, তুই নদীর কিনারে পয়সা জান্নাতের হাস কামরা বানাস, বুঝলাম, কিন্তু এই হাস কামরা দিয়ে তুই কি করবি? বাহলুল পাগলা ডাক দিয়ে বলে, ও বাদশা হারুন রশিদ, এই হাজ কামরা আমি যারা জান্নাত ক্রয় করতে চাই, ওই জান্নাত ক্রয় কিন্তু ব্যক্তিদের কাছে আমি বিক্রি করবো। কন্যা সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে তাদের কাছে বিক্রি করবো। হারুন রশিদ ককিরি পাগলের বড় জান্নাত বিক্রি করবে। তার সাথে ছিল হারুন রশিদের সাথে ছিল হারুন রশিদের স্ত্রী জুবাইদা। তখন জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন ওই বাহলুল পাগলাকে, হ্যাঁ বাহলুল পাগলা রে, তুই যে জান্নাত বানাইলি, তোর জান্নাতের দাম কত? বাহলুল পাগলা ডাকতে বলেন, ও জুবাইদা, বাদশা হারুন রশিদের স্ত্রী, আমার জান্নাতের দাম তেমন বেশি না, মাত্র 1 দিরহাম। আমাদের দাম কি? 1 দিরহাম, মাত্র 1 টাকা। যদি 1 টাকা দেও তাহলে জান্নাত তোমরা কি করতে পারবে? কিনতে পারবা। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে দিবেন। কিন্তু বাহলুল পাগলা এমন একজন ছিল, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। যদিও সে পাগল ছিল, কিন্তু নবীর প্রেমে পাগলের কারণে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। বাহলুল পাগলা আমার জান্নাত তৈরি করা জান্নাত যদি তুমি ক্রয় করতে চাও, তাহলে আমার কাছে 1 দিরহাম দিয়ে ক্রয় করতে হবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব, যদিও এটা নদীর কিনারায় বালু মাটি, কিন্তু আল্লাহ তোমার জন্য জান্নাতের প্রাসাদ বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ ডাকতে বলেন, আয় জুবাইদা, তুমি পাগলের কথাই কান দিও না। পাগল কত ধরনের কথাই বলবে, তার কথার কোনো দাম নাই, তার কথার কোনো মূল্য থাকে না। জুবাইদা বলে, 1 টাকাই তো, যাইবে যাক, আমি আল্লাহর উপরে ইয়াকিন কইরা নে পাগলা নে, তুই আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করিস। সুবহানাল্লাহ। 1 টাকা দিয়ে ওই জান্নাতটা ক্রয় করে নিল। ওই পাগলা কি করলো?
জুবাইদার জন্য আল্লাহর দরবারে দোয়া করলো। আর বাদশাহ হারুন রশিদ জুবাইদাকে ডাক দিয়ে বলতেছেন, ও জুবাইদা, জুবাইদা রে, তুমি তো এই 1 দিরহাম যে টাকাটা 1 টাকা তুমি অত নষ্ট করলা, এই পাগলাকে তুমি টাকা দিলা, পাগলা কি তোমাকে, তুমি এতই বোকা হয়ে গেলা, পাগলার থেকে তুমি জান্নাত কিনবা? বাদশাহ হারুন রশিদ যখন স্বামী স্ত্রীর ভ্রমণ শেষ, তাদের ভ্রমণ শেষ করে যখন বাসায় চলে গেল, রাত্র হয়ে গেল, বাদশাহ হারুন রশিদ এশারের নামাজ পড়ে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বাদশাহ হারুন রশিদ ছিলেন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। বাদশাহ হারুন রশিদ যখন ঘুমাচ্ছে, ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখেন তিনি জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ হারুন রশিদ স্বপ্নের মাধ্যমে চলে গেলেন, উনি স্বপ্ন দেখতেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন সত্য নাকি মিথ্যা? সত্য। কথা বলেন, সত্য নাকি? অবশ্যই সত্য। আল্লাহর ওলিরা, আল্লাহ রাসূল যে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন ছিল সত্য, কিন্তু আমরা যে স্বপ্ন দেখি সত্য নেই না। একবার স্বপ্ন দেখতেছে ঘরের ভিতরে ঘুমায় গেছে, মানে হেলিকপ্টারের মধ্যে উঠছে, কি এর মধ্যে? হেলিকপ্টারের মধ্যে উঠছে। আমাদের সমাজের যারা স্বপ্ন, যারা আমরা আল্লাহর ওলিদের ব্যাপারে ফুতোয়াবাজি করি, রাসূলদের ব্যাপারে ফুতোয়াবাজি করি, ওই ব্যক্তি ঘুমায় আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে হেলিকপ্টারের মাধ্যমে, হেলিকপ্টার ভ্রমণ করতেছে, হঠাৎ করে বেটা সব করছে, আরে এত উঁচা উঠছি, দেশটা কিন্তু চাইয়া দিই, বেটা দেশটা কিন্তু চাইতে পারিছে, হেলিকপ্টার যারা আমাদের চাইছে, হঠাৎ করে ঘুর থেকে হালকা উঠছে, উঠতে চাই যে মশারিটা ছিঁড়া খেলাটা বেঁকে দিতে পারছে। এটা হলো আমাদের সমাজের মুরব্বীরা যারা ফুতোয়াবাজি করে ওলিদের ব্যাপারে, তাদের স্বপ্ন। আর আল্লাহর ওলিরা, আল্লাহ রাসূলরা যারা স্বপ্ন দেখতেন, এই স্বপ্নের এক ঝাড়া পরিমাণ কোনো মিথ্যা হতে পারে না। বন্ধুরা আমার, বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখেন উনি জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছেন। স্বপ্ন ছিল উনি জান্নাতের ভিতরে চলে গেল, যদিও ওনার দেহটা দুনিয়ায়, ওনার ভিতরের মনটা চলে গেল জান্নাতে। সুবহানাল্লাহ। আছে বাগদাদের শহরে ঘুমায় দিয়েছে হাটের উপরে, আর উনি জান্নাত বিচারণ করতেছে, জান্নাতের ভিতরে ঘুরতেছে। ঘুরতে 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 আল্লাহর ওলি হারুন রশিদ হঠাৎ করে চায় দেখে জান্নাতের ওই পাশ দিয়ে কত সুন্দর একটা কামরা দেখা যায়, খাস কামরা দেখা যায়। এই এরকম খাস কামরা হযরত হারুন রশিদ বলে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর ইয়াকুত পাথর দিয়া, মনে মুক্তা দিয়ে ঝকঝক করতেছে, জলমল জলমল করতেছে। আল্লাহর ওলি হারুন রশিদ ওই জান্নাতের ভিতরে ওই হাস কামরার কাছে গেলেন, যাবার পরে তাকে দেখে গেটের মাধ্যমে রেখা ওই হাস কামরার নাম হলো জুবাইদা ভবন। সুবহানাল্লাহ। হাস কামরার নাম কি? জুবাইদা। ওই জুবাইদার নামে হাস কামরা আল্লাহ পাক জান্নাতে বানায় রাখছেন। হযরত হারুন রশিদ এই কাহিনী দেখে হারুন রশিদ সামনে আগানো শুরু করলেন। আমার স্ত্রীর নামে দেখা যায় ভ্রমণ, তার স্বামীর নাম হলো বাদশাহ হারুন, এরকম ভাবে ডিটেলস দেওয়া ভবনের গেটের মাধ্যমে। বাদশাহ হারুন রশিদ যখন দেখতে পেল, যখন ওই ভবনের কাছে গেলেন, গিয়ে দেখি গেটের সামনে মস্ত বড় একটা তালা ঝুলানো, এবং গেটের সামনে দারোয়ান দাঁড়ানো। দারোয়ান যখন দাঁড়িয়ে রইলেন, আর এদিক দিয়ে হযরতে বাদশাহ হারুন রশিদ যখন গেটের সামনে গেলেন, ভিতরে প্রবেশ করতে চাই, আমার বউয়ের নামে প্রাসাদ, এই প্রাসাদটা আমি একটু দেখতে চাই। হযরতে বাদশাহ হারুন রশিদ যখন গেলেন, বাদশাহ হারুন রশিদ যাওয়ার পরে ওই গেটের মাধ্যমে যিনি দাঁড়িয়েছিলেন, ওই দাঁড়ানো ফেরেশতাটা বাদশাহ হারুন রশিদ বলে, বাদশাহ থামো, সামনে আগানোর কোনো সুযোগ আপনার নাই, কেননা এই প্রাসাদের মালিক একমাত্র হলো জুবাইদা। এই প্রাসাদের মালিক কেডা? জুবাইদা। হঠাৎ করে বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেল, চটপট শুরু করলো, আরে কি দেখলাম, আমার বউ আমার খায়, আমার ঘুমায়, আমার পড়ে, জান্নাতের ভিতরে আমার কোনো প্রাসাদ নাই, আমার বউয়ের নামে প্রাসাদ। কাহিনী কি আমল করে জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে। জুবাইদাকে ডেকে ওঠালেন। সকালবেলা জুবাইদাকে জিজ্ঞাসা করতেছে, ও জুবাইদা,
আমি জানতে চাই, গত রাত্রে আমি স্বপ্নে জান্নাতে গিয়েছিলাম, জান্নাত বিছানা করেছি, জান্নাতের মাধ্যমে তোমার নামে বিশাল বড় একটা প্রাসাদ দেখলাম, তুমি কি এমন গোপন আমল করো আমাকে একটু জানাইয়া দাও। জুবাইদা বলল, ও আমার প্রাণের স্বামী, হুজুর আমি কোনো গোপন কোনো আমল করি না। আমি যে আমল করি আপনি তো জানেন, আমি আপনার সাথে নামাজ পড়ি, তাসবিহ তাহলিল কতটুকু আদায় করি, আপনি আমাকে যেই রকম ওজিফা দিয়েছেন সেই রকম আমল করি, এর বাড়তি কোনো আমল আমি কোনোদিন করি নাই। তাহলে তুমিও সেরকম আমল করো, আমিও তো বাদশাহ হারুন রশিদ ঠিক একই রকম আমল করি, কিন্তু আমার যে জান্নাতের ভিতরে এক্সট্রা কোনো প্রাসাদ নাই, বিশাল ধরনের কোনো আমার জন্য কোনো ভিআইপি কোনো সিস্টেম নাই, কিন্তু তোমার জন্য আল্লাহ ভিআইপি সিস্টেম আছে। কারণটা কি? ও জুবাইদা, তুমি কি এমন বিফল আমল করছো? নিশ্চয়ই তোমার একটা না একটা আমল আছে, যে আমলের কারণে জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমার নামে প্রাসাদ বানিয়ে রাখছে। জুবাইদা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, ও স্বামী, একটু খেয়াল করে দেখেন, গতকালকে আমরা যে বাইরে ছিলাম, আমরা যে ওই নদীর কিনারে গিয়েছিলাম, ওই জায়গাতে একটা পাগল ছিল, পাগলা। ওই পাগলা যে মাটি দ্বারা জান্নাতের প্রাসাদ নির্মাণ করতেছিল, ওনাকে আপনি জিজ্ঞাসা করেছিলেন, ও পাগলা তুই কি করস? পাগলা বলছিল, আমি জান্নাতের প্রাসাদ তৈরি করতেছি বিক্রি করার জন্য, যদি কোনো জান্নাতি ব্যক্তি যেতে চায় আমার কাছে প্রাসাদ ক্রয় করে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। ওই পাগলা যে বলছিল, কিন্তু পাগলা 1 দিরহাম দিয়ে যাবে কিনছিলাম, মনে হয় আল্লাহ পাক ওই প্রাসাদ দিয়ে বানায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, বাদশা হারুন রশিদ বলে, আরে কি করলাম, ওর একটা মিস করে রাখছি, এই পাশাটা তো প্রথম আমারই কইছি কিনতে লাগে, কিন্তু আমি ম্যাডাম সাগর করে বেঁধে ফেলে দিয়েছি, কিন্তু কিনতে পারলাম না। আর জুবাইদা তুমি কি টাকা নিয়ে বলো, একটি হাতে জান্নাত কিনে রেখেছেন না। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ মনে মনে প্রতিজ্ঞা করলেন, আজকে ওই নদীর কিনারে দিয়ে হাঁটবো, যদি পাগলের লোকে দেখা হয়, যদি সে জান্নাত বিক্রি করে আমি আজকে কিনে ফেলবো। আজকে নিয়োগ দিয়ে যেতেছে, আজকে জান্নাত কিনেই আসবো। বাদশা হারুন রশিদ বাইরে, এটা কিতাবের ঘটনা বলতেছেন। বাদশা হারুন রশিদ বাইরে হয়েছে, নদীর কিনারে দিয়ে হাঁটতেছেন, হাঁটি হাঁটি পা 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 করে বাদশা হারুন রশিদ হাঁটতেছে। হঠাৎ করে বাদশা হারুন রশিদ তাকে দেখে ওই কালকের মতো পাগলা আজকেও নদীর কিনারায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীজির শান বুঝাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীজির শান বুঝাতে। আইরে বেহেশতের ওই পাতাই লতাই লিখা আছে নবীর নাম, আর সে আল্লাহ নামের পাশে, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। ওই বাদশা হারুন রশিদ যখন ওই বাহলুল পাগলাকে পাইল, বাহলুল পাগলাকে বলতেছে, বাহলুল তুই তো আমার তাদের পাগলা, সবাই তোরে পাগল বলে ডাকে, আমি মনে করেছিলাম তুই পাগলা, কিন্তু তুই যে নবীর এত বড় আশিক, আল্লাহ এত বড় খাস বান্দা আমি জানতাম না। আরে পাগলা, আজকে তুই এই জায়গায় ভালো করে কি করতেছ? বাহলুল পাগলা বলে, আজকে আমি জান্নাতের প্রাসাদ বানাই গেছি, এই প্রাসাদ তুই কি করবি? আজকে আমি বিক্রি করবো। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ মনে মনে আসে, কষ্টটা আল্লাহ আমার লাগে কি রাখছে, মনে মনে খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলো আমার জন্য জান্নাতের ব্যবস্থা রাখছে। বাহলুল পাগলাকে ডাক দিয়ে বলে, বাহলুল, ও বাহলুল, তোর প্রাসাদের দাম কত? বাহলুল বলে, আমার প্রাসাদের দাম হলো গোটা দুনিয়ার বাদশাহী। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। বন্ধুরা আমার, বাহলুল পাগলাকে বলতেছেন, বাহলুল রে,
তোর জান্নাতের দাম কত? বাহলুল কি বলে? গোটা দুনিয়ার বাদশাহী, গোটা দুনিয়ার বাদশাহী আছে। বাদশাহ হারুন মাত্র বাগদাদের শহরের বাদশাহ, ইরাকের বাদশাহ না। ইরাক হলো বাগদাদের, মানে ইরাক হলো রাষ্ট্র, আর বাগদাদ হলো ইরাকের অঙ্গরাজ্য। এই বাগদাদের বাদশাহ হলো বাদশাহ হারুন রশিদ। আর এদিকে সারা দুনিয়াতে কত রাষ্ট্র আছে, অনেক বাসা আছে। এই সারা দুনিয়ার বাদশাহী ওই বাদশাহ হারুন রশিদের কাছে নাই। বাদশাহ হারুন রশিদ বলে, হে বাদশাহ, হে পাগলা, পাগলা রে, তুই এটা কোন ধরনের কি বেঞ্চে করতেছ? তো কেন কি হয়েছে? ওই গতকাল তুই আমার বউয়ের কাছে জান্নাত বিক্রি করলি, ওই জান্নাতের দাম ছিল মাত্র এক দেড়খান। আজকে তুই আমার কাছে গোটা দুনিয়ার বাদশাহী চাইতেছ, কারণ কি? ওই বাহলুল পাগলার ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, ও বাদশাহ হারুন রশিদ, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো রে, গতকাল তোমার স্ত্রী জুবাইদা আমার কাছ থেকে জান্নাত ক্রয় করেছিল আমার আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ইয়াকিন করে, আল্লাহর উপরে বিশ্বাস করে। আর আজকে তুমি আমার কাছ থেকে জান্নাত ক্রয় করতে এসেছো, তুমি আল্লাহর জান্নাত দেখে লোভে পড়ে। গতকাল জুবাইদা বিশ্বাস করেছিল আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা করে জান্নাত ক্রয় করেছিল। এই কারণে সেই জান্নাতের দাম ছিল আল্লাহর রহমত ছিল। আর আজকে তুমি ওই জান্নাত দেখা তোমার ভিতরে আকাঙ্ক্ষা জাগছে, আমার স্ত্রীর জান্নাত আছে, আমার তো নাই। আরে আমিও তো ওই পাগলার কাছ থেকে জান্নাত কই করতে পারতাম, সেই কারণে তুমি আজকে আমাকে খোঁজার জন্য আসছো। আজকে আসার পরে আর ওই দিকে হারুন রশিদ বলে, আইরে আমি যে রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের খবর এই পাগলা জানেনি? স্বপ্ন পাগলা জানেনি? পাগলা জানা কেমন? বাদশাহ হারুন রশিদ ডাকতে বলে, পাগলা রে, ও পাগলা বাহলুল, আমি জানতে চাই গতকালকে আমি যে জান্নাতে ভ্রমণ করেছি, আমার স্ত্রীর প্রাসাদ আমি দেখলাম, তুমি কিভাবে জানলা? বাহলুল পাগলা ডাকতে বলে, যে আল্লাহ আমার দোয়ার কারণে তোমার স্ত্রীর জান্নাতের প্রাসাদ বানাইলো, ওই আল্লাহই আমাকে বলে দিয়েছে তোমার কাছ থেকে ওই হারুন বাদশাহ আসবে প্রাসাদ কেনার জন্য। তুমি বলে দিও প্রাসাদের দাম হলো গোটা দুনিয়ার বাদশাহী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ ডেকে ডেকে বলতেছেন, হে বাহলুল, ও পাগলা বাহলুল, তোর পরিচয় কি? তাড়াতাড়ি পরিচয় দে। বাহলুল পাগলা বলে, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আমার পরিচয় হলো আমার আল্লাহর গোলাম। তোর বাড়ি কই? তুই কোথায় থাকস? বাহলুল পাগলা বলে, যেমন লাইতে লইকে আমার কোনো বাড়ি ঘর নাই, আমার কোনো বাড়ি ঘরের দরকার নাই, আমার আল্লাহ আমার কাছে আছে, এই গোটা দুনিয়াটা আমার জন্য প্রাসাদ। সুবহানাল্লাহ, আমি পাগলের জন্য গোটা দুনিয়া প্রাসাদ। দুনিয়ার কোন বাদশা আছে? আমার কাছে কোনো চান্স নাই। সুবহানাল্লাহ। ওই বাহলুল পাগলা শুধু পাগলা ছিল না, তার মেধার এমন বিচক্ষণতা ছিল, কিতাবের মাধ্যমে আসছে। ওই বাগদাদ শহরের আরেকটি ঘটনা, বাগদাদ শহরের মাধ্যমে একদিন একটা ভিক্ষক সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে ভিক্ষের পেটের মাধ্যমে এমন ক্ষুধা, সে কয়েকটা রুটি ভিক্ষা করে পাইছে, মানে 3টা রুটি ভিক্ষা করে সে জোগাড় করছে। এদিকে আর তার কাছে কোনো তরকারি নাই, তরকারি ছাড়া রুটি, আর ওই সময় যে রুটি ছিল শুকনা রুটি, কোনো ভিজা জিনিস ছাড়া খাওয়া যাইতো না। তখন ওই পাগলা সারাদিন ভিক্ষা করে 3টা রুটি ভাগ করছে, এমন খিদা পেটের ভিতরে, বলতেছে, হারি আজকে রুটি মনে খাইতে পারতাম না, পেটে কিন্তু মজা যেত না। এমন টাইমে সামনে আগাইতেছে, আর এদিক দিয়া ওই বাগদাদ শহরে একজন বাবুর্চি, তাকে বলা হয় মিচিয়া, রেস্টুরেন্টে যারা কাজ করে, এই বাবুর্চি সে গলা পাকাই দিচ্ছে, কি করতেছে, ফাঁক করতেছে, ফাঁকের যে একটা গ্রাম, সুগ্রাম, স্যান্ড তার নাকে গিয়ে লাগছে। আল্লাহর রহমতে খাওয়ানোর একটা ব্যবস্থা মনে হয় হবে। ওই ব্যক্তির কাছে গেলেন, সাইল করলেন। ব্যক্তির কাছে যখন সাইল করলেন, কে বলতেছেন, ভাই আল্লাহর রাস্তা আমাকে তরকারি দেবে, আমি একটু রুটি খেতাম। ব্যক্তি বলে, কোনো তরকারি নেই, এখান থেকে চলে যাও, আমার কাছ থেকে তরকারি নিতে হলে টাকা দিয়ে দিতে হবে। কিন্তু বলে, ভাই আপনার কাছে তরকারি কেনার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর ওই গোলাম ভিক্ষুক বান্দাটা, সেও ছিল আল্লাহওয়ালা বান্দা। ভিক্ষুক বান্দাটা কি করলো,
তরকারি সে দেয় নাই, তাকে তাড়িয়ে দিল। ওই ভিক্ষুক বান্দা আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ গো, তুমি দুনিয়াতে কত মানুষকে খাওয়াও, আজকে কি আমাকে উপাস রাখবা? ভিক্ষুক বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই রুটিটাকে বাইর করলো, আর এদিক দিয়ে তরকারি দিচ্ছে না, সে কি করবে? বেউপায় হয়ে তরকারির যে স্বাদটা আছে এই স্বাদের ঘ্রাণটা নাকি আসতেছে, আর ওই ঘ্রাণের স্বাদে স্বাদে সে বিসমিল্লাহ করে যখন মুখে দেওয়া শুরু করছে, রুটির মাধ্যমে তরকারির স্বাদ চলে গেছে। সুবহানাল্লাহ। তরকারির যে স্বাদ আছে রুটির মধ্যে চলে গেছে, এদিকে তরকারি একবারে পাংশা। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। ওই তরকারি সাতজন চলে গেছে, হঠাৎ করে নিচে আর যে মেয়েটা ফাঁক করতেছে, এগুলো কি এত সুন্দর সেন্ট ছিল, এত সুন্দর গ্রাম ছিল, এগুলো গেল কই? বসায়া দেহে ডেগের ফাঁসা বয়ে খাইতেছে তরকারি ছাড়া। কি ছাড়া? তরকারি ছাড়া। ওই ভিক্ষুককে বলতেছে, ভিক্ষুক যখন 3টা রুটি খাওয়া শেষ, উনি উঠে চলে যাবে। ভিক্ষুক, এক ভিক্ষুক দাঁড়াও, কি তুমি আমার তরকারি ঘ্রাণ সব খেয়েছো? আমি তো জাস্ট বাতাসে আসছে, এখান থেকে আমি শুধু ঘ্রাণের একটা অনুভব করছি, অনুভব করে আমি রুটি খেয়েছি, তোমার কোনো তরকারিতে কোনো হাত দেয়নি। তরকারিতে হাত দাও নাই, কিন্তু ভিক্ষুক তাকিয়ে দেখো আমার তরকারির কোনো ঘ্রাণ নাই। তরকারিতে যত মশলা দিলাম, যত ধরনের আইটেম দিলাম, কোনো আইটেমের কোনো কাজ নেই। যে কাজ আছেন তোমার রুটির ভিতরে চলে গেছে। ওই বাহলুল পাগলা আর ওই ভিক্ষুক যখন এখান থেকে চলে যাচ্ছে, ওই ব্যক্তি বলে, না না, আমার তরকারির সমস্ত তরকারির দাম দিয়ে তুমি যাইতে হবে, আজকে এই তরকারি কেউ নেবে না। কারণ বেচতে পারবো না, কারণ এটার মধ্যে কোনো কি নাই, গ্যারান্টি নেই, তরকারির কোনো স্বাদই নেই, স্বাদ সব মিলে গেছে রুটির ভিতরে। এখন তুমি এই তরকারির দাম দিয়ে যেতে হবে। এরকম দুইজনে যখন কথা কাটাইতে করতেছে, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, এমন টাইমে বাহলুল পাগলা আসছে। বাহলুল পাগলা এখানে আসছে আল্লাহর কুদরতে। বাহলুল যখন আসলেন, আসার পরে বাহলুল বলতেছেন, ভাই, হে মোমেন ভাই, আপনি সায়েলকারী ব্যক্তি, আপনি এখানে কেন? বলতেছেন, ভাই, আমি সারাদিন উপাসের কারণে পেটের মধ্যে অনেক খিদা, এবার চাইছি যে আমার কাছে তরকারি দোকান আমার দিচ্ছে না। ওই ব্যক্তির কাছে আমি চাইলাম আমাকে একটু তরকারি দাও, ওই ব্যক্তি আমাকে দেই নাই। আমি তখন আল্লাহর নাম নিয়ে তরকারির একটা ঘ্রাণটাকে অনুভব করে আমি খেতে শুরু করলাম। খাইতে খাইতে যখন আমার 3টা রুটি খাওয়া শেষ, এখন নাকি আমার তরকারির ঘ্রাণ শেষ। তরকারির ঘ্রাণ নাকি আমার রুটির ভিতরে চলে গেল। এই কারণে উনি এখন আমার কাছ থেকে দাম চাইতেছে। এখন আমি কিভাবে করবো? এত টাকা তো আমার কাছে না, আমি কিভাবে দিব? বাহলুল পাগলা বলে, হে ভাই, আপনার দাম আপনি চান কিনা? আপনি যদি তরকারির দাম, উনি যে আপনার তরকারির ঘ্রাণ খাইল, এই ঘ্রাণের দাম যদি আপনি চান, তাহলে আপনার দাম আমি দিব। আপনার দাম কি? আমি দেবো। মুনার থেকে একটা দিরহাম বাই করলেন, এক দিরহাম একটা কয়েন বাই করে, একটা পয়সা বাই করে, ওই বাগদাদের জমিনে বালু মাটি, পাথর পাথরওয়ালা কোনা কোনা পাথর, এই পাথরের উপরে কি করলো? দিরহামটা ছেড়ে দিল। দিরহামটা ছেড়ে দেওয়ার পরে পাথরের উপরে যদি পয়সা পরে আওয়াজ করে, কি করে না? কথা বলেন, করে কি করে না? ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে বলে, ওই বাবুর্চি ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, হে ভাই বাবুর্চি, আপনি কি পয়সার আওয়াজ পাইছেন নি? শুনছি। তাহলে ওই আওয়াজটা আপনি ফোকাটা মেরে যান না, এই আওয়াজ ফোকাটা মেরে কি আমার টিয়া দিতেন না? আপনার তরকারির মধ্যে হাত দেয় নাই। যদি তরকারি খাইতো তাহলে টাকা পাইতেন, তরকারির বিনিময়ে টাকা, তরকারির গ্রামের বিনিময়ে পয়সার আওয়াজ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর পাগল যারা হয়ে যায়, রাসূলের আশিক যারা হয়ে যায়, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা রাসূলের পাগল হয়ে চাই কি চাই? যাই হোক, আলহামদুলিল্লাহ, আলোচনা আর বন্ধ করবো না, সময় কাছে গেছে। আল্লাহ পাক যেন আমাদের